আকরাহুহুমা, আমি দটারে বাদ ভাই। হযরত ইমাম আবু ইউসুফে ফরমাইন, হে জল্লাদ ওগর খল্লা উড়াই ভালা। ইগে ফরজের স্বীকার করছেন না ওয়াজিব রে। আল্লাহ নবী বালা ভাই তো ওগর স্বীকার হলো, তিগে তলোয়ার লইয়া রেডি হয়ে গেছে কি দাঁড়ো। মুরব্বী মানুষ আসলা গিয়া আমি লগে লগে মেসাব রে কইছেন তাউইল করো, নতুবা খল্লা লইয়া উঠিয়া যাইতাই না। দাঁড়ো গিয়া কইছে সাহাবী দটা খাইলে আমার ক্ষতি করে, বলে ক্ষতি করেই লই নমাত। নবী যেটা বালা ভাই নিটা আমরা বালা ভাই চাইব, আর আল্লাহ নবী যেটা বাদ ভাই নিটা কোনোদিন বালা ভাইতাম না। আযা শারাতান মিন শারি ফাল জান্নাতু আলাইহি হারাম আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ওয়াজ মাহফিলের জনাব সভাপতি সাহেব, মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা বোনরা, আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। 1445 হিজরি রাসূলুল্লাহর উম্মতে ওয়াজ করা। এই পৃথিবীতে আল্লাহ এক নবী নাই, দুই নবী নাই, অসংখ্য নবী অহল দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম। নবী জমিন থেকে তশরিফ নেওয়ার পরে মানুষে আস্তে আস্তে ধর্ম ভুলি যায়, আল্লাহ ভুলি যায়, নবী ভুলি যায়, ইসলাম ভুলি যায়। আমরা নবী জমিন থেকে যাওয়া 1400 বৎসর হইয়া আরো 34 বৎসর হয়েছে। 1434 বৎসর পরে যখন জমিন থেকে যাওয়ার সময় আল্লাহ কিতাব যেখান যে নবীরে দিছেন এখান তো লগে করে নিছেন না, রাখিয়া গেছেন। এরপরেও তারা বলি গেল এই নবীর উম্মতে কিয়ামত হইব। রাসূলুল্লাহ ফরমাইলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইলেন, এই নবীর উম্মত, আখেরি জমানার নবীর উম্মত, আমার উম্মত কিয়ামত পর্যন্ত সৎপথের প্রতীক এক দল তাকওয়া। সারা তাকওয়া। মুসা আলাইহিস সালাম জমিন থেকে যাওয়ার পরে তার কওম যেগুন আসলা, উম্মত যেগুন আসলা 71 ভাগে বিভক্ত হইছে। কুল্লুহুম দালালা, সবটা গুমরা হইছে। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত হইছেন 72 দল, প্রত্যেক সবটা গুমরা হইছে। কুল্লুহুম দালালা। রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত হইবা 73 দল। আমার সারা উম্মত গুমরা হইতা নাই, এক দল সৎপথের প্রতীক তাকওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে আল্লাহ বলছেন না, নবীও না, ইসলামও বলছেন না। আপনারা সংবোধন করলাম যে আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত, প্রেমিক উম্মত। মায়া কত মানুষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ ফরমাইলা যে, হে সাহাবীরা, আল্লাহ আহকামুল হাকিমিনে তান একজন বন্দারে এখতিয়ার দিয়েছেন, তার ইচ্ছার উপরে দিলাইছেন, যদি চান যে কিয়ামত পর্যন্ত জমিনে থাকবা। আর কেউ কিয়ামত পর্যন্ত জমিনে থাকবা আল্লাহ কারুরে হইছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তানে আল্লাহ কিতাব দিয়েছেন, যে নবীর নাম, যে নবীর কিতাবের নাম আসলো জাবুর। আইন খুব পড়া আসলো, এমন একটা মুজিজা তান আত আসলো। আত লুয়া লইলে, লুয়া আত লোয়ার পরে ওটা নরম হইত, মম জেলা আগুন পাইলে
ক্যান্ডেল যেভাবে আগুন হইলে নরমে ওলা নরম হয়ে যেত, ও কুদুরির রাশিয়াত হান্ডি বানাইতা, বেগ বানাইতা। চুয়ে নায়ক কাদিরে কাইয়ুম কর, দরকফেদা খুদ আহিন মুমকর। আইন তানাসল করা, রুটিন ঠিক করা, আনা রুটিনে চলাফেরা নাই। বিচার কোন সময় হইতো, বাজারও কোন সময় যেটা, দেখ কোন সময় বানাইতে, এটা বিক্রয় করিয়া পয়সা যেগুন পাইতা, অগুণ উপার্জন যেটা হইতো ওটা দিয়া তান জীবিকা তান পরিবার দিয়ে খাওয়াইতা। ঘর থেকে যখন বাহির হইয়া যেটা, যাওয়ার সময় গড়র দরজা লাগাইয়া যাইতা দিয়া, কেউ গড় ঢুকতে পারত না। একদিন তাই গরু নাই বাইরা গেছই, তখন তান বিবি জানে বিবাহ করছেন, এন শুনেন তান গরু সে নড়াচড়া করে। বাইরা থেকে কইলা সে গরু হামাইছ, তুমি যাও গিয়া। দাউদ আলাইহিস সালামের আইন বড় কড়া, আওয়ার পরে তোমার কড়া বিচার করে লইবা, তুমি যাও গিয়া। না বেটাই শুনলেন না গরু। হযরতে দাউদ আলাইহিস সালামে আইয়া যখন দরজা খুলিলা, খোলার পরে দেখুন মানুষ, একজন পুরুষ, একজন বেটা মানুষ কইলা, আমার ঘর বিনা পারমিশনে তুমি খেয়ে হামাইলাই? উত্তর দিলা, জানি রাখো দাউদ, আমি কারুর ঘর হামাইতে পারমিশন লাগে না। বলে হে তুমি? হে দাউদ, আমারে চিনছ না? আমি হইলাম আজরাইল আলাইহিস সালাম। আমি কোন মানুষের ঘর হামাইতে পারমিশন লাগে না। এক্ষুনি আমি তোমার এই জমিন থেকে উঠাইয়া নিব। আর করবার পথ আছে, হিরাইবার পথ আছে। মুসা আলাইহিস সালামে দিছিল এক চড় মারি, একটা তাপড় দিয়া আজরাইলের চোখ খুলে ফেলেছে। আর ফেরাউনের বাবুর সিরে দিছিল একটা, এক তাপড়ে এগুলো খাম শেষ। আল্লাহর কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাম ঘুরিয়া গিয়া কইল, আল্লাহ, আপনি আপনার এমন এক বান্দার কাছে আমারে পাঠাইলে, যাইন আইতে ইচ্ছুক নাই। লিখিত হইছিল আমার চোখ বার করে দিছই। আল্লাহ তার কুদরত দিয়ে চোখ বালা করে দিলে, পারবেন না? আল্লাহ তার কুদরত দিয়ে চোখ বালা করে দিতে পারবেন না? নবীও পারবেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমদাতুল কারি শরহ সহিহুল বুখারী মধ্যে আমি দেখলাম উহুদের যুদ্ধে দুশ্মনে তীর মারছে চকুর উপরে, মারিয়া টান মারছে, চোখ খুলিয়া মাটির তলেছে। এমন কঠিন সময়ে আল্লাহর হাবিবের দান্দা নওয়ারক শহীদ হইছে। এখন চক্ষু টুকাইবার সময় নাই। যুদ্ধ শেষ হওয়ার পরে হযরত আবু কাতাদা তার চক্ষু যুদ্ধর মাঠ টুকাইতরা। কত সময় পরে যখন চক্ষু ভাইলা, হাত নিয়ে আল্লাহর নবীর সামনে আইয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চক্ষু জাগাত লাগাইয়া দিয়া বালা করি দেলা কোয়া। কিন্তু নবী তখন খাটাল হসপিটাল, চক্ষু হসপিটাল হইছে না, খালিনগর লায়ন্স ক্লাবও নাই, লাগাই জীবনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হে আবু কাতাদা, তোমার এই চক্ষু গো লাগানির দরকার নাই, ব্যস্ত যাবার পরে আল্লাহ তোমারে আরো ভালো একটা চক্ষু দিবা। হযরত আবু কাতাদা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ব্যস্ত যাবার পরে আল্লাহ দিবা, আমি শান্তি পাইলাম, সন্তুষ্ট। কিন্তু আরেকদিন যখন আপনার লগে ইলা মাঠো যাইব, মানুষে ক্রিটিসাইজ করবা, কইব খানা অগুয়াইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চক্ষুটা লাগাইয়া দেলা কোয়া। আল্লাহর হাবিবে ফরমাইন, তুমি তোমার চক্ষু আমার হাতে দেও। হাতে দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সামান্য লহ মুখ থেকে লইয়া চক্ষুত লাগাইয়া নবাইন বইয়া হইরা, আবু কাতাদা যাও, তোমার চক্ষু বালা। সুবহানাল্লাহ। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমার বালা চক্ষু তাকিও গো তো পাওয়ার বেশি হয়ে গেল। আচ্ছা, আল্লাহ নবী পারছেন আর আল্লাহ পারতা না। আজরাইল যাও, চক্ষু বালা গিয়া তোমা আমার মুসা আলাইহিস মুসারে হইও তান দহান হাত একটা গাভীর উপরে রাখতা, গরুর উপরে রাখতা,
যতটা রুম তান হাতর নিচে হামাইব অতদিনের হায়াত টানে দেব হইব আইলা আওয়ার ঘরে হইলে এর ঘরে হইলা কিতা বলে এর ঘরে যাওয়া লাগবে না মরা লাগবে না মরা লাগবো তখন দোয়া করছলা আল্লাহ আমার যতক্ষণ আর দে মুকাদ্দাসাত নিছো না আমার মুখ করিও না বাইতুল মাকদিস কাসিবে আহমর হযরতে দাউদ আলাইহিস সালামের পারমিশন এখন তো আর পারমিশন লাগেনি এই নাজরাইল হযরতে দাউদ আলাইহিস সালামে ফরমাইন তুমি সামান্য অপেক্ষা করো না আমার হক আমরাত থাকে বলে একটা সেকেন্ড আর সময় নাই আল্লাহর নবী সাহাবাই কেরামের সামনে ফরমাইন আল্লাহ তাআলা বান্দারে মন এখতিয়ার দিবেন যদি চাইতে কিয়ামত পর্যন্ত জমিনও তাহবা আর যদি চাইন তাহলে চলিয়া যাইবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর এই বান্দা যাইবা গিনি না জমিন রইবা বলে না যাইবা গিয়া আবু বকর সিদ্দিক খান্দন আরম্ভ করলা সাহাবায়ে কেরামে ফরমাইন মুরব্বি মানুষ আল্লাহর নবী তো একজন বান্দার কথা কইছেন আর এই কথা শুনিয়া এখানে আবু বকরে কান্দন আবু বকর সিদ্দিকে ফরমাইন রে এই দেখে তোমরা চিনছো না বলে না বলে যাইন মিম্বরও আজকে আমরার সামনে বইয়া আওয়াজ ফরমাইতরা ই নবীর এই মিম্বর অবতার পাইতে নাই এই নইলা আখিরি জবানার নবী বাদে বুধ হইলা যে আমরার মধ্যে সবচেয়ে সম্মানী হইলা আবু বকর সবচেয়ে জ্ঞানালা ইলিমালা হে আবু বকর আল্লাহর হাবিবে ফরমাইন আমি কিয়ামত পর্যন্ত তাকার দরকার নাই আল্লাহ আমার উম্মতে কিয়ামত পর্যন্ত জমিন ইসলাম রাখওয়া রাখতেন না মসজিদ আসিন না হ্যাঁ তালা লাগাইনি না খোলা খোলা মসজিদ জমাত করতে সময় বাতাস সামাই যে দরজা হাবুনে বড় খুলিতে কি বাতাস না আমার মকরু এখান তোমার একলা নেই তোমার ঘর নেই নমাজ পড়তো সারার সমান অধিকার না ইজনে আও এখনো মসজিদ বানাননি না আমারই কিন্তু ইসলাম রাখবা তবে সাহাবায়ে কেরাম হল জানি রাখো আমি আল্লাহর কাছে দরখাস্ত দিলাম আয় আল্লাহ আমি জমিনও থাকতাম না আমার উম্মত এই জমিনও কিতা রাখবা ইসলাম রাখবা ইরশাদুস সারি লি শারহি সহিহুল বুখারী আহমদ কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি আমি ওখানে দেখলাম রাসূলুল্লাহ একদিন দোয়া করেন সাহাবায়ে কেরামের সামনে আল্লাহুম্মা আরহাম খুলাফাই কুলনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান খুলাফাউক قال رسول الله صلى الله عليه وسلم يرون احاديثي ويعلموها الناس يرون احاديث ويعلموها الناس আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ আমার খলিফা হলরে আপনি দয়া করো মায়া করো রহম করো খলিফা হলরে আল্লাহর হাবিবে ফরমাইন না আমার উম্মত রে মায়া করো আমার সাহাবায়ে কেরাম রে মায়া করো তাবিঈন তবে তাই নুতবায়ে তাবিঈন রে মায়া করো আইম্মায়ে মুজতাহিদিন রে মায়া করো ই দোয়া না করিয়া শুধু ফরমাইন আল্লাহ আপনি আমার খলিফা হলরে মায়া করো সাহাবায়ে কেরামে আল্লাহর নবীর কাছে জানতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার খলিফা খারা আপনার খলিফা অন্য রাওয়ায়াতে আল্লাহর রাসূলে ফরমায়েন ইয়াতুনা মিন বাদি আমার পরে এরা জমিন হইবা তুমি তাই না আমার পরে জমিন হইবা আয়া কিতা করবা আমার হাদিস হল মানুষের সামনে বয়ান করবা শুনি যাও তোরা হদিস কইতাম শুনবাই না বলা মহফিল লাগবো সুযোগ না হইলে ফতে ফতে আটিতে আমার খালি কইতাম নি ইমাম সাহেব খালি ফতে ফতে খালি শুনি যাও আজ শুনি যাও দেখিছেন নি এখন ব আল্লাহ বিল্লাহ হইতো দিনের মাত কত হইতো ইটা বলে কি হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে জুলাইখায় চক্রান্ত করিয়া জেল ফাটায় 3 থেকে 9 বছর হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল রইছেন ودخل معه السجن فتيان তান লগে আরো দুইটা যুবক বুড়া না আপনারা লাগেন না আমার লাগান না আমি তো বুড়া না বুড়া দুগো হামাইছে এগুর উপরে কেইস হইছে গিয়ে বাদশারে শরবত বানাইয়া দে আঙ্গুর দিয়া কেইস হইছে গিয়ে আঙ্গুরও জল মিলাই দিছে খাইলে বাঁচবানি
লগে লগে বাদশায় তানে জেলো ফাটাইছে, আরে গিয়ে বাদশারে রুটি বানাইয়া দেয়। হিগুর রেখে ইসে গিয়ে রুটি বানাইতে সময় আটার মাঝে রুটির মাঝে জ্বর মিলাই দিছে, দটারে জেলো হারায়। ওদা খালা না হুসিজনা ফাতায়া, দুইটা হামাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আবু নবী হইছেন না, তুমি যেন বানাইতেন নবী বুটে নি, নবী বুটে মানেননি, সিলেকশনে না ইলেকশনে না ফরিয়া। নবী জমিন হইতে সময় কোনো মাদ্রাসা নাই, স্কুল নাই, মসজিদ নাই, পড়া লাগে না। হযরতে ঈসা আলাইহিস সালাম জমিন হওয়ার পরে সারায় বেরিলাই সার মারে তুমি ছেলেটা হই হইলে ফা আশারাত ইলাইহি, তারা হইলেন কিভাবে মাতিবা, এখন খানো রইছেন, এখনো মার কুলো বিছনার যত জীব জন্তু আছে তার জিব্বা আছে, কোনো গে মাতে না, মাতেনি। আমরা গর্বে, আপনার ওরা গর্বে মাতেননি, মাতেননি না, মাতে না, কুত্তায় মাতেনি, শিয়ালে মাতে, কোন জীবজন্তু মাতে না, একমাত্র আল্লাহর জাতে মানব জাতিরে মাত শিক্ষা দিলা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মা শিখিয়ে দিয়েছেন মানুষে আল্লাহর। কিন্তু জন্মগত মাথাটা বড় কঠিন ব্যাপার, কয়দিন বাদে নেন জন্ম নিয়েও মাথা আরম্ভ করে না। হযরতে ইউসুফ হযরতে ঈসা আলাইহিস সালাম রে তারা হই মরিয়ম এখন তারে জিজ্ঞাসা করো না হে হে। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইন, আমারে আল্লাহর জাতে নবী বানাইয়া জমিন ভাটায়, ও জাআলানি নবিয়া, আমারে নবী বানাইয়া আল্লাহর জাতে জমিন ভাটাইলা। নবী ফড়িয়া নবী নাই, ইলেকশনে নাই, সিলেকশনেও নাই, আল্লাহ বানাই নবী বানাইয়া ভাটায়। এখন নেশা বকল আমার পড়াইটা বউ থাকো 70 ইংরেজি, এখন 70 ইংরেজি রয়েছে না, মানে সর্ফ পড়িছিলাম, এখন নাম হইল সর্ফ। শেখাটা আমরা লাগে না, শেখাটা তো হইল মাজির। হ্যাঁ, মজারার মানে ওনা জীবনই না, ইনো মজারার বানায়, আল্লাহ বানাইয়া ফাটাই দিছে। মজারা হইলে আবার বানাইতা অতীত, তো নবী বানাইয়া ফাটাই। হযরত ইউসুফ নবী নানি জেল খালি আরো দুগুনি কত মানুষ জেল আছেন, ওয়াজ করেন না, কেন ওয়াজ করতে নেন, ওয়াজ ইল্লা নাই, শুনা লাগবো, মানুষের বলে না। দোটায় স্বপ্নে দেখলা, গিয়ে দেখলো স্বপ্নে হে শরবত বানাইয়া বাচ্চারে খাবার, আর গিয়ে দেখলো স্বপ্নে তার মাথাত রুটি রাখা একটা পাত্রর মাঝে, আর ফাঁকিয়ে কুন্টাইয়া নিয়া তার মাথার উপরে তাকে রুটি খাইছে। ও ইউসুফ এই দোটার স্বপ্নের অর্থ আপনি আমরা রে হইয়া দেও, তাই হইলা সকাল করে খানি আইতে না আইতে আমি দোটার অর্থ হইয়া দিলাইম, এখন যাইবানি দুগরিয়া। ও সময় ওয়াজ খসলা, এক আল্লাহ বালানি না হয় আল্লাহ, ও ওয়াজ আরম্ভ করছে। এখন আল্লাহর হাবিবে ফরমাইন, আমার ঘরে এরা জমিন হইব, আমার হাদিস হল আমার উম্মতর সামনে বয়ান করব, মানুষে শিক্ষা দিব। অতএব যদি আপনারা সুযোগ দেন না, ইমাম সাহেব কিভাবে দিবা, আমি বাদে এক মহিলা হিসাবে আপনারা রে হাদিস কিভাবে শুনাইবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল, আমার ঘরে জমিন হইবা, আমার হাদিস হল মানুষের আমার উম্মতর সামনে বয়ান হওয়া। এর কারণে আমরা আপনার এই সুযোগ দেবার বাদে আমি বাদে হক্কানি আলিম হলে আপনারা সামনে ইটা রাখা। সাহাবাই কেরামরে জানাই আল্লাহর হাবিবে সাহাবি হল, আমি কিয়ামত পর্যন্ত জমিনও থাকতাম নাই, তবে আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রাখছি, আল্লাহ এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত হল জমিন আইবা আমি সারারে দেখতাম। কোন মানুষেরই ক্ষমতা আছে, ছেলে বিয়া দিছি নাতি দেখিয়া জমিন থাকি যাইমো, পারবেন না কইতা আর জীবনে ফুয়া দেখিয়া যাইমো পারবা। আল্লাহর হাবিবে ফরমাইন, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার জমিন হইবা, আল্লাহ তোমার কাছে দরখাস্ত দিয়ার আমার সারা উম্মত আপনি আমারে দেখাও।
অতএব প্রশ্ন আইব আপনারা রে রাসূলুল্লাহ দেখলা কিনা? তখন আল্লাহর নবী ফরমায়, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত হল জমিন আইবা সারারে আল্লাহর জাতে আমার সামনে আনিয়া পেশ করলাম। হযরতে আদম আলাইহিস সালামে মেরাজে যেদিন আল্লাহর রাসূলে গমন করেন, বর্তমান যে মাস যার মাসের 27 তারিখ 26 তারিখ দিনগত রাত, হযরত আদম আলাইহিস সালামের ডানে দিছাইয়া খুশি হই, খুশ হইন, আনন্দ হইন, বামে দিছাইয়া কান্দ হইন। জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহর নবী জিজ্ঞাসা করলা, ব্যাপার বলে এই নইলা হযরত আদম আলাইহিস সালাম ডাইনে দি যখন সাইন কিয়ামত পর্যন্ত তার যত আওলাদ হল জমিন হইবে আর বেশি হইব, তারারে দেখিয়া তাই আনন্দ হরইন, হাসইন। বামে দি যখন সাইন সাওয়ার করে তার যত আওলাদ যত দুজখ যাইব বিনতরে দেখিয়া কান্দ হইন। বাবা আদম আলাইহিস সালামে কিয়ামত পর্যন্ত তার আওলাদ দেখিয়া যাইতা ভাল্লা। যদি আল্লাহর জাতে নবীরে বানাইতো না হযরত আদম নবী হইতা না, হইল নেই। মোহাম্মদ রা খুদা পয়দা না কর দি, জমি ও সমা পয়দা না কর দি। যদি আল্লাহর জাতে রাসূলুল্লাহ রে বানাইতা না 18,000 মখলুক বন্ত না। এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত জমিন হইব আমি সারারে দেখলাম। আমার কোন উম্মত লম্বা হইব, সে বাট্টি হইব, কার স্বাস্থ্য বেশ হইব, কার স্বাস্থ্য কম হইব, সে খালা হইব, সে দল হইব, সে আমারে মানব, সে আমারে মানত নাই। এই সমস্ত আমি দেখলাম। দলিল লাগবো নি? দলিল ছাড়া তো জমিন যাইও আর দখল খাসা বাট্টা খামাইব না, ফাক্কা ফাট্টা। কোরআন শরীফ আল্লাহ আহকামুল হাকিমিনে জানাই দিন, মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। এই আয়াতের তাফসীর তাফসীরে খাজিন বার হলে ভাবা যায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেজাক সাবহল আমি আপনারা সামনে আয়াত পড়ছি, আয়াতে না বললে মানে মেসাব মানতেন, আমার এটা সারা জানা নাই। কোনদিন আল্লাহর কাছে জানাই দে আমার নবীরে যে মানুষে কষ্ট দেলাইব, তুমি জানি রাখো তোমার লাগি আমি কঠোর আযাব শাস্তি রাখলাম। এই নবীরে কোন মানুষে যদি কষ্ট দেতি তার মাফি নাই। আলাউদ্দিন হাসকফি রহমতুল্লাহ আলাইহির লেখা দুররে মুখতার, ওখানে একটা পাঠ আছে বাবুল মুরতাদ্দিন অন পাওয়া যায়। যদি কোন মানুষে নবী লগে বিরোধিতা করে তে ইসলাম থেকে বাহির হইব, মরার আগ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ইসলামের গণ্ডির ভিতরে হামাইবার হক নাই। আল্লাহ নবীরে কোন মানুষে কষ্ট দিও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একজন মানুষ গেলা, তার নাম আসলো ওয়াহশী। গিয়া চাইলা রাসূলুল্লাহর হাত, তোর কো হাত রাখিয়া পড়িতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন ক্ষমতা আল্লাহর জাতে আমরা নবীর হাত মুবারক দিল। আমরা লোহানোলা গিলট গালট আসলো নি, শুনি 264 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফের হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি আমার জীবনে বহু নরম বস্ত্র হাত দিলাম, তুলা হাত দিলাম, রেশমি কাপড় হাত দিলাম, জাজিম হাত দিলাম। আল্লাহর নবীর হাত মোবারক যেভাবে নরম আসলো, এইভাবে নরম আমি কোন বস্তু জমিনও পাইছি না। মা মাসাস্তু খাজ্জাতান ওয়ালা হারিরান আলিয়ান মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আমি আমার জীবনে আমার নাক এমন খুশবু লাগাইলাম নি, ওয়ামা শামিমতু মিসকান ওয়ালা আম্বারাতান আতিয়াবু রিহান মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে যত খুশবু নাক লাগাইলাম, আতর লাগাইলাম, সেন্ট লাগাইলাম, আল্লাহর হাবিবের জিসিম মোবারক থাকি যে খুশবু বাহির হইতো, ইলা বালা খুশবু আমি জমিন আর কোনো খানো পাইছি না। আপনারা কিতাব ভাইবা এই নবীর বয়ান যেখানে হইবে, নবীর গুণগান যেখানে গাব হইব,
ভালো লাগে না বুড়া লাগে? দেখো খালি হবাজও হইতে কাম শেষ। আল্লাহর মদিনাত কিছু মানুষে ঝগড়া করছেন, মেকুর চিনুনি আসুন দুগিয়ে মায়ের খতরা দুই উলাই পানি এক ফোঁটা আতলিয়া সেটা আমার বাঙ্গিলি বানানি গরম হইনি আপনার আর খেদমতের কথাটা রাখি আর দুইজনে বাজারও মাথায় তোর কোনো নাইনি তুলিয়া দিতে না আমার কর্তব্য বইল ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা দুজনরে জমাইয়া ফেললে একটা মীমাংসা আফুস করিয়া দেও সুলহ খাইর আফুস করা বালা বিচারও লাগার বাদে তোমারে কিলা খাইতাম বাড়ি যা মিশা লাগে আপনারা রইয়া না। আচ্ছা আল্লাহর হাবিব রানা দিছেন ঝগড়া মিটাইবা লাগে যাওয়ার সময় কিতার উপরে সোয়ার হইয়া যাইতরা গাদার উপরে সোয়ার হইয়া গাড়ি গুড়ির জমানা নাই কতখান যাওয়ার পরে কিছু মানুষ নবাদ তাই যে গাদার উপরে সোয়ার গাদা গো দাঁড়াইলো ফাবালাল হিমার ফাসাদ্দাবনু উবাই আনফাহু গাদা দাঁড়াইছে দাঁড়ানির পরে গাদায় কিতা করে পেশাব করেনি সেনার যত জীবজন্তু তাই পেশাব করতে সেনাইতে বইয়া করেন না আমরা রিবে উবাই আপনার রিবে বইয়া না উবাইয়া আল্লাহ নবীর উম্মত যুবক হল জানি রাখো কোনদিন দাঁড়াইয়া ফসরাব করিস না দাঁড়াইয়া ফসরাব কোন মিনিট করো দাঁড়াইয়া হইলে কোন নাম সেনা হ্যাঁ রাসূলুল্লাহ ফরমাইন এরা হইলা আমার উম্মতের মধ্যে জালিম যারা ইচ্ছাকৃতভাবে দাঁড়াইয়া ফসরাব করব সেনাইব নাউযুবিল্লাহি মিন যালিক ফাসাদ্দাবনু বাই আনফাহু গাদায় সেনাইতে সময় নেক ব্যক্তিবাদ এই ব্যক্তি যদি এখন এই জমিনও থাকতো আপনার মসজিদের ইমাম সাহেবের মতো শ্রীগুণী বর্তমান গদিনিসিন সাবর মানে মানলো না অনেক আল্লাহ জানাই দিন ওয়াইজার আইতাহুম তুজিবুকা আজসামুহুম ও নবী তারা যখন দেখবা আপনার মনোভক্তি ইজে দিছে নাখদিফা ফাসাদ্দাবনু উবাই আনফা হইল নাম হইল উবাই ইবনে সালুল নাক দিছে দিফা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলে হে উবাই ইবনে সালুল তুমি নাখো কেনে দিফা দিলাই আমরা অসংখ্য মানুষ ইনো আছে কারণ নাখো কিচ্ছু লাগে না তোমার নাখো কিটা লাগলো নাখো দিফা দিলাই হে উত্তর দিছে রাসূলুল্লাহর গাদার সেনার দুর্গন্ধ হে ধৈর্য ধরতে না পারিয়া নাখো ডিফা দিছে হেরা নাখো লাগে না নি তার খালি আর সরব নাক নাই নি হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জবাব দিছলা যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যেদিন শহীদ হইন ওয়া আইনানি তাজরিফা আল্লাহ হাবিবর দরটা চক্ষু দারে চক্ষু খালি বাইয়া যায় অতএব এই হাদিস যখন যে মেসাবে হরাইবা আমি বাদে ইনো যাওয়ার পরে চক্ষের পানি বন্ধ করা সম্ভব না আল্লাহর হাবিবের ভরওয়ায় আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন হইছে গাদার সেনার দুর্গন্ধ জানতে না পারিয়া নাক বন্ধ করলাম হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জবাব দিছেন জানি রাখ তোর শরীরও যত খুশবু লাগাইছত সেন্ট লাগাইছত মিস্ক লাগাইছত আম্বর লাগাইছত এর চেয়ে আরো ভালো খুশবু আল্লাহর হাবিবের গাদার সেনা থেকে বাহির হয় সুবহানাল্লাহ মনে রাখবে আল্লাহর হাবিবের গাদার সেনা গাদায় সেনা ছিল উবাই ইবনে সালুলিগর ভিতরে নবী দিয়া বেমার হামাই গেছে গিয়া ম্যালেরিয়া হইছিল এখন হয় না আগে আল্লাহ দুয়ার বাদে মুক্তিটা যে তা দিবাই খালি কি মিষ্টিও তিক্ত হয়েছে ইটার ভিতরে আল্লাহ নবী সম্পর্কে যদি বেমার হামাই যেতে বার করাটা বড় কঠিন ব্যাপার সারার নাখো খুশবু লাগে উবাই ইবনে সালুলর নাখো দুর্গন্ধ লাগে হওয়ার লগে লগে মাইর আরম্ভ হইছে বা দরাবাবিল আইদি ওয়ান নিআল ওয়াল জারিদ মায়ের ইরা আরম্ভ হইছে প্রথমে মারছেন হাত দিয়ে আর বাদে জুতা দিয়ে বাড়ি আইছেন ইজ্জত এখন জোড়া রইছে নি স্যান্ডেল দিয়ে বাড়ি মারছে কেমন দুঃখ পাইছো ইজ্জত রইছে নি এরপরে খাজুরের ডাল দিয়ে বাড়ি আইছেন আল্লাহ নবীরও স্বীকার করছে না নবীর সুন্নতরেও স্বীকার করছে না আল্লাহ নবীর গাদার সেনারে অস্বীকার করার কারণে মাইর খাইল আল্লাহর হাবিবে মীমাংসা করিয়া দিলা বুখারী শরীফের হাদিস 21 নম্বর ভাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মদিনার একজন মানুষে দাওয়াত দিছেন এই নাসলা খাইয়াত দর্জি টেইলার
হযরত আনাস গেছেন লগে যাওয়ার পরে সামনে আনি পানির প্লেটটা কইছে পানি খদু আল্লাহর হাবিবে যে জায়গা পানির খদুর টুকরাও খানা নিয়া খায় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায় ও দিন থেকে আমি পানি খদু খাবারে বালা ভাই যদি কোনো মানুষ এটারে বালা ভাই না সরে সিফার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি আনন চিফ জাস্টিস প্রধান বিচারক হযরতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যাইন 113 হিজরিতে জন্ম নিয়ে জমিন ইসলাম বাগদাদর চিফ জাস্টিস তাইন কাজী একজনে দাওয়াত দিছে দাওয়াত গেছেন লগে সারা লইয়া গেছেন যাওয়ার পরে আনি খানি দিছেন বকরির গোশত আর পানি খদু হযরত ইমাম আবু ইউসুফে খাইত্রার কইত্রা আল্লাহর নবী বকরির গোশত আর পানি খদু খাবারে বালা ভাইতের কারণে আমি বালা ভাই আজ থেকে আমরা দিলে পর্দার আলালের মাগুন হল এগু লাল খদু নানি এগুর বাহল খাইনি বেটিতে কুমড়ার বাহল খাইনি কিন্তু ইগুস বাহলও ভালেননি বেটিতে না কোনটা কিছু ভালেন না এগুলো আজ থেকে আমরা এই কথা জানি রাখতাম যে আল্লাহর নবী যেটা বালা ভাইছেন ওলা বালা ভাই তার দারো মেসা বেগু আসলে এগুর ফেটো বেমার হিগিয়া কইল ইন্নি উকরিহু হুমা ইন্নি আকরাহু হুমা আমি দটারে বাদ ভাই হযরত ইমাম আবু ইউসুফে ফরমাইন হে জল্লা জগর খল্লা উড়াই ভালা ইগে ফরজের স্বীকার করছেন না ওয়াজিব রে আল্লাহ নবী বালা ভাই তো ওগুলো স্বীকার করলো তিগে তলোয়ার লইয়া রেডি হয়ে গেছে কি দাঁড়ো মুরব্বী মানুষ আসলা গিয়ে আমি লগে লগে মেসাবরে কইছেন তাউইল করো নতুবা খল্লা লইয়া উঠিয়া যাইতে না দাঁড়ো গিয়া কইছে সাহাবী দটা খাইলে আমার ক্ষতি করে বলে ক্ষতি করেই লই নমাত নবী যেটা বালা ভাই নিটা আমরা বালা ভাই চাইব আর আল্লাহ নবী যেটা বাদ ভাই নিটা কোনোদিন বালা ভাইতাম না ও সাল্লাল্লাহু আলাইহি سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين اللهم آمين আয় আল্লাহ আপনার যে বান্দা হল মাহফিলে বসিয়া রইছেন এত ঠান্ডার মাঝে আল্লাহ আল্লাহ নিশ্চয় আর বাড়ি আছে ঘর আছে আরামর বিছনার আছে হারাম করিয়া তোমার নবীর মাহফিলে বসিয়া রইছেন আল্লাহ আল্লাহ আপনার বান্দা হলর শরীরের উপরে দুজখর আগুনে হারাম করে দিও আমরার ভাইয়ের শরীরে দুজখর আগুন থেকে আপনি রক্ষা করো আমরার যত মা বোন হলে আজকে বিছনা ছাড়ি আওয়াজ হত্রা আমরার মা বোন হলর শরীরের উপরে দুজখর আগুনে হারাম করে দিও আল্লাহ আয় আল্লাহ পিন্ডালর চলে যত মানুষ আশ্রয় লইছেন যারা আশ্রয় লইবা আল্লাহ কালকে কিয়ামতের দিন এত গরম হইব কোনো পিন্ডাল নাই কোনো আশ্রয় নাই একমাত্র আপনার আরশের ছায়া থাকবো আল্লাহ আমরা সারারে তোমার নবীর লগে রাখিয়া আরশের পিন্ডালর তলে আমরা একটু জায়গা ছাইয়ার দিলাই আল্লাহ আল্লাহ ইয়াত্রা হলে যত মুমিন মুমিনা হল অন্ধকার খবর সারার